হ্যালো, আসসালামু আলাইকুম। ডব্লিউপি এক্সপার্ট স্টুডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ফাইবারে গিগ র্যাঙ্ক করানো যায় এবং অ্যাপ্রুভ করানো যায়। অনেকের দেখা যাচ্ছে যে ফাইবারে গিগ অ্যাপ্রুভ হচ্ছে না। এটা নিয়ে অনেকেই অনেক রকম কথা বলতেছে, ভয় দেখাইতেছে যে ফাইবারে গিগ অ্যাপ্রুভ করে না, নতুনদের জন্য ফাইবার খুবই কঠিন। এটা আসলে ঠিক যে নতুনদের জন্য ফাইবার একটু কঠিন, কিন্তু গিগ অ্যাপ্রুভ হবে না এটা কোনো কথা না। অবশ্যই গিগ অ্যাপ্রুভ করে, আপনি যদি সঠিক পদ্ধতিতে গিগ দিতে পারেন তাহলে অবশ্যই আপনার গিগ অ্যাপ্রুভ করবে। এখন আপনি যদি ভুলভাল উল্টাপাল্টা লেখালেখি বা উল্টাপাল্টাভাবে আপনি গিগ দেন তাহলে তো অবশ্যই ফাইবারের অ্যালগোরিদম এটা অ্যাপ্রুভ করবে না। এটাই তো স্বাভাবিক, তাই না? চলেন তাহলে শুরু করা যাক কিভাবে ফাইবারে গিগ ক্রিয়েট করলে ফাইবার সেটা অ্যাপ্রুভ করবে এবং গিগ তাড়াতাড়ি র্যাঙ্ক হবে, সেটাই আজকে দেখে আসি। প্রথমেই আমি আমার ফাইবার ড্যাশবোর্ডে চলে আসলাম এবং আসার পরে কর্নারে ছবিতে ক্লিক করে প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার দুইটা গিগ অলরেডি ক্রিয়েট করা আছে। তো আমি আরেকটা গিগ ক্রিয়েট করব। তো আপনাদের যদি কোনো গিগই ক্রিয়েট করা না থাকে তাহলে আপনাদের এখানে আসলে কোনো কিছু দেখাবে না, শুধু দেখাবে ক্রিয়েট এ নিউ গিগ। এটা যেটা ডান দিকে আমার দেখাচ্ছে এরকমই আপনাদের দেখাবে। তো ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেসে। এখানে দেখেন এইগুলা ভালো করে বুঝবেন। প্রথমেই আপনাকে দিতে বলতেছে গিগ টাইটেল। তো গিগ টাইটেলটা কিভাবে লিখবেন? গিগ টাইটেলটা আপনার যে সার্ভিস রিলেটেড, আপনি যে সার্ভিস দিবেন ওই সার্ভিস রিলেটেড ম্যাক্স ৮০, মানে ৮০ ক্যারেক্টারের নিচে আপনার এই গিগ টাইটেলটা হতে হবে। তো আপনি এমন একটা গিগ টাইটেল তৈরি করে রাখবেন আগে থেকেই, যে টাইটেলটা অন্য কেউ ব্যবহার করে নাই। চাইলে আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। আমি এখানে যা যা দেখাবো আপনি সবগুলো আলাদা একটা ডক ফাইলে রেখে দিবেন। আমি এখানে সবগুলা রেখে দিছি। তো এখান থেকে আমি টাইটেলটা কপি করে নিয়ে যাব। এখান থেকে নিতে আমার সুবিধা হবে, এই জন্য এখানে রেখে দিছি। টাইটেলটা আমি কপি করে নিয়ে যাব। আই উইল নেওয়ার দরকার নাই, কারণ আই উইল ওইখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আই উইলটা থাকে ডিফল্টভাবে। তো আমি এখানে পেস্ট করার পর দেখেন এখানে জাস্ট পারফেক্ট দেখাচ্ছে, কারণ হচ্ছে ৮০ ক্যারেক্টারে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি মাত্র ৫৪-৫৮ ক্যারেক্টারে দিয়েছি, এই জন্য এটা জাস্ট পারফেক্ট দেখাচ্ছে। যদি বেশি আপনি যদি ৭৯-৮০ এরকম দেন তাহলে আপনাকে জাস্ট পারফেক্টটা দেখাবে না। আপনি চাইলে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আপনাকে ক্যাটাগরি দিতে বলতেছে। তো ক্যাটাগরি আন্ডারে আমি যেহেতু ডিজাইন নিয়ে কাজ করব সেজন্য গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন দিলাম। তো দেওয়ার পর সাব ক্যাটাগরিতে আমি এখানে সিলেক্ট করে দিলাম হচ্ছে নিচের দিকে ওয়ার্ডপ্রেস ডিজাইন, সরি ওয়েবসাইট ডিজাইন। আমি যেহেতু ওয়েবসাইট ডিজাইন করবো তাই ওয়েবসাইট ডিজাইন দিয়ে দিলাম। দেওয়ার পর নিচের দিকে আসবেন, দেখবেন এখানে ওয়েবসাইট টাইপে তিনটা সিলেক্ট করতে পারবেন। আমি এখানে ই কমার্স, বিজনেস, তারপর হচ্ছে ব্লগ, ব্লগ না সরি, আমি এখানে পোর্টফোলিও ওয়েবসাইট সিলেক্ট করে দিই। এই তিনটা আমি সিলেক্ট করে দিলাম। ই কমার্স, বিজনেস এবং পোর্টফোলিও, তিনটার বেশি সিলেক্ট করতে পারবেন। এরপরটাতে আসবেন এবং এখানে খুঁজবেন হচ্ছে ওয়ার্ডপ্রেস। এখানে ওয়ার্ডপ্রেসটা আপনি সিলেক্ট করে দেবেন। এখানে ওয়ার্ডপ্রেস এখানেও তিনটাই সিলেক্ট করতে পারবেন। ওয়ার্ডপ্রেস দিবেন, তারপর হচ্ছে এলিমেন্টর দিয়ে কাজ করবো আমি, তাই এলিমেন্টর দিয়ে দেবো। নিচের দিকে থাকার কথা এলিমেন্টরটা, হ্যাঁ এখানে এলিমেন্টরটা সিলেক্ট করে দেবো এবং সাথে ডিবি বিল্ডারটাও সিলেক্ট করে দেবো। এখন দেখেন পজিটিভ কিওয়ার্ডস, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে আপনি আপনার সার্ভিস রিলেটেড ৫টা কিওয়ার্ড দিতে পারবেন। তো এখানে এমন কিওয়ার্ডগুলো দিবেন যেগুলা আসলে বায়াররা সার্চ করে। তো যেই কিওয়ার্ড দ্বারা আপনাকে খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকবে ওই কিওয়ার্ডগুলাই দিবেন। তো আপনি আপনার সার্ভিস রিলেটেড কিওয়ার্ড দিবেন। আমি আমার সার্ভিস রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে আগে থেকেই অ্যাড করে রাখছি, আপনারাও আপনাদের ডক্স ফাইলে সবগুলো অ্যাড করে রাখবেন। তো আমি দিলাম ওয়ার্ডপ্রেস ডিজাইন, এটা আমি ওইখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে একটা এন্টার ক্লিক করলেই হয়ে যাচ্ছে। তো সবগুলো বড় হাতের হয়ে যাবে, এতে ঘাবড়ানোর কিছু নেই। তারপর আরেকটা কিওয়ার্ড আমি নিয়ে আসলাম এখান থেকে, ওয়ার্ডপ্রেস রিডিজাইন। আমি যেহেতু ওয়ার্ডপ্রেস ডিজাইন নিয়ে গিগ তৈরি করতেছি তাই আমি এগুলাই দিচ্ছি। এগুলা আমার কাছে ভালো মনে হয়েছে, আমি যাচাই বাছাই করে এইগুলাই নিয়ে নিছি। আপনারাও আপনাদের সার্ভিস রিলেটেড কিওয়ার্ডস যাচাই বাছাই করে তারপরে এই কিওয়ার্ডগুলো বসাবেন। কিওয়ার্ডগুলো বসানোর পর একটু নিচের দিকে আসবেন এবং নিচের দিকে দেখবেন সেভ অ্যান্ড কন্টিনিউ লেখা আছে। তো আপনারা সব কিছু ঠিকঠাক থাকলে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর আপনাদেরকে প্রাইজিংয়ে নিয়ে আসবে। তো প্রাইজিংয়ে আসার পর প্রথমে আপনাদের এই নামগুলো দিতে হবে, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম।
এখান থেকে আপনারা এগুলাও রাখতে পারেন নাম, অথবা অন্য কোনো কিছু দিতে পারেন। আমি আমার মতো করে নামগুলা দিয়ে নিচ্ছি এবং নিচে দেখেন যে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনের জায়গায় আপনারা ডেসক্রিপশনগুলোও দিয়ে নেবেন। তো নাম এবং ডেসক্রিপশনগুলো আপনারা ইচ্ছে মতো দিয়ে নেবেন। আরও 8-10টা বা 20টা আপনাদের সার্ভিস রিলেটেড গিগ আপনারা যাচাই বাছাই করবেন, দেখবেন সবাই কি দিছে, সবগুলা মিলায়ে আপনি নিজে একটা তৈরি করবেন, তৈরি করে তারপর ওইগুলো দিয়ে দিবেন। এটা মাথায় রাখবেন যে হুবহু অন্য কারো মতো যেন না হয়, মানে কপি না হয়। সার্ভিসের নাম এবং ডিসক্রিপশন দেওয়ার পরে আপনারা নিচে চলে আসবেন। নিচে দেখবেন যে ডেলিভারি টাইম, আপনারা কত দিনে এই বেসিকের আন্ডারে যে সার্ভিসটা দিচ্ছেন ওইটার ডেলিভারি কত দিনে দিবেন। আমি 2 দিনে দিব, তো আমি 2 দিন দিয়ে দিলাম। আপনারা যত দিনে করতে পারবেন তত দিন দিয়ে দিবেন, এটা কোনো সমস্যা হবে না। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন, যে যত দিনে পারবেন তত দিনে দিয়ে দিবেন। আমি এটা 2 দিন দিয়ে দিলাম। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডের আন্ডারে হচ্ছে আমি 3 দিন দিয়ে দিলাম, যে এটা আমি 3 দিনে করতে পারবো। যেই সার্ভিসটা আমি এখানে দিতে চাচ্ছি এই সার্ভিসটা আমার 3 থেকে 4 দিন দিয়ে দিই। 4 দিন লাগবে এই সার্ভিসটা আমার। হ্যাঁ, এখন হচ্ছে ফুল প্যাকেজ। ফুল প্যাকেজ বলতে প্রো যে প্যাকেজটা প্রিমিয়াম, ওইটা আমি 7 দিন দিয়ে দিলাম। ওইটা আমার 7 দিন লাগবে। এজন্য আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন, যার যতদিন লাগে এই আর কি। আপনাদের সার্ভিস এবং ক্যাটাগরি ভেদে এই নিচের অপশনগুলো আসবে। তো এগুলো আপনারা আপনাদের মতো করে দিয়ে নিয়েন, যে কি কি দিবেন কি কি দিবেন না, যে বেসিক সার্ভিসের আন্ডারে কি কি রাখবেন, আবার প্রিমিয়াম সার্ভিসের আন্ডারে কি কি রাখবেন, আবার মিডিয়াম কোয়ালিটি সার্ভিসের আন্ডারে কি কি রাখবেন। এগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো নিচে দিয়ে নেবেন, ঠিক আছে। আমি এগুলো সব দিয়ে নিচ্ছি আপনাদের। আমি হয়তো ডিজাইন রিলেটেড দিচ্ছি সার্ভিস, তাই এইগুলো আসতেছে। আপনারা যদি প্রোগ্রামিং অ্যান্ড টিচ রিলেটেড ওয়েবসাইট মেনটেনেন্সে যান তাহলে অন্য কিছু আসবে। এক এক ক্ষেত্রে এক একটা আসতে পারবে, এটা কোনো বিষয় না। এগুলো আপনারা দেখে দেখে দিয়ে নেবেন যে এইটার আন্ডারে আপনি রেসপন্সিভ দিবেন কিনা। আমি তিনোটার আন্ডারেই রেসপন্সিভ দিয়ে দিলাম। এখন হচ্ছে এগুলো আমি সবগুলো দেওয়া শেষ করে তারপর আমি নিচের দিকে আসতেছি। এখানে রিভিশনের জায়গায় আপনারা আনলিমিটেড রিভিশন দিয়ে রাখবেন সবগুলাতে নতুন অবস্থায়, কারণ নতুন অবস্থায় আনলিমিটেড রিভিশন না দিলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা কম থাকে। তো সবগুলাতে আপনারা আনলিমিটেড রিভিশন দিয়ে রাখবেন এবং প্রাইজের ক্ষেত্রে যেহেতু আমরা নতুন অবস্থায়, তো এই জন্য একটু কম রাখবেন। কারণ প্রথম অবস্থায় কম রাখলে হয় কি, যে বায়াররা মানে কাজটা দিতে আগ্রহী হয়। আর এতটাই কম রাখেন না যেন একদম বায়ার মনে করে যে আপনি কাজই পারেন না তাই এত কম দামে করে দিচ্ছেন, এরকমটা যেন না হয়। তবে অন্যান্যদের তুলনায় অন্যদেরটা রিচার্জ করবেন, যে আপনার সেম রিলেটেড কাজটা তারা কত দিয়ে করে দিচ্ছে তার থেকে কিছু কম নেন, তাহলেই বেস্ট হয়। প্রাইসটা দেওয়া হয়ে গেলে আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখবেন যে আরও অনেকগুলা এক্সট্রা কারিকুলাম অ্যাড করার অপশন আছে। ডিফল্টভাবে সিলেক্ট হয়ে থাকে, এগুলো আপনারা অফ করে দেবেন, টিকগুলো উঠাই দেবেন। আর আপনারা এখান থেকে সবগুলা টিক উঠাই দেওয়ার পরে এখানে একটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। যে আপনি প্রথম যে প্যাকেজটা আছে এই প্যাকেজের আন্ডারটা 2 দিন ছিল, তো আপনি যদি একদিনে করে দেন তাহলে আপনাকে $5 বেশি দিতে হবে, এরকম করে রাখতে পারেন। আবার হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে 4 দিনের ছিল, আপনি 2 দিনে করে দেবেন। 2 দিনে করে দেওয়ার জন্য আপনি হয়তো বা $10 বেশি রাখতে পারেন। তারপর আবার এখানে আছে ধরেন 7 দিনেরটা আপনি 4 দিনে করে দিলেন, তো এই জন্য $15 বেশি রাখলেন, এরকম এইটা দিতে পারেন। আর বাকিগুলো দেওয়ার দরকার নাই আশা করি। সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা সেভ এন্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউয়ে ক্লিক করার পর সব কিছু ঠিকঠাক থাকলে সেভ চেঞ্জেস হয়ে আপনাদেরকে নিয়ে আসবে ডেসক্রিপশনের পেজে। তো ডেসক্রিপশনের পেজে নিয়ে আসলে এখানে আপনার ডেসক্রিপশনটা দিতে হবে। ডেসক্রিপশনটা অবশ্যই খুবই ভালো মানের হতে হবে এবং কপিরাইট ফ্রি হতে হবে, যে অন্য কেউ এটা কখনো ব্যবহার করেনি। আপনি অনেকগুলা গিগের ডেসক্রিপশন অ্যানালাইসিস করে একটা ডেসক্রিপশন তৈরি করবেন। আপনারা চাইলে হয়তো বা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, কারণ চ্যাট জিপিটি অনেক হেল্পফুল এসব ক্ষেত্রে। আপনারা কমান্ড করবেন যে ফাইবার গিগ ডিসক্রিপশন লিখে দিতে, বিষয়গুলো আগে কমান্ড করে দিয়ে দিবেন যে আপনি এই বিষয়ে গিগ দিতেছেন। আরেকটা বিষয়, যে আপনার ডেসক্রিপশনে একই কথা বহুবার লিখবেন না। একই কথা যদি বহুবার লিখেন তাহলে কিন্তু আপনার ডিসক্রিপশানটা নেবে না, ফাইবারে কখনো এটা অ্যালাউ করে না। ডেসক্রিপশনে এখানে আপনি বোল্ড করার, ইতালিক করার, আবার হাইলাইট করার অপশন পাবেন। এখানে কথাগুলো আপনার কি কি কথাগুলো হাইলাইট করলে ভালো হয় এগুলো আপনারা হাইলাইট করে নেবেন। তারপর দেখেন নিচে অ্যাড এফএকিউ। অ্যাড এফএকিউ যে আপনারা কিছু এফএকিউ মিনিমাম 5টা অ্যাড করে নেবেন, যে
আমি একটা অ্যাড করে নিচ্ছি আর বাকিগুলো পোস্ট করে অ্যাড করে নিচ্ছি, তা না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এখান থেকে আমি একটা প্রশ্ন নিলাম, প্রশ্নটা কপি করলাম, এগুলো সব আমার ডক্স ফাইলে দেওয়া আছে, আমি দুইটা একসাথে কপি করে নিলাম। তো প্রশ্নটা লিখবেন হচ্ছে উপরে, উপরে প্রশ্নটা লিখবেন, নিচে হচ্ছে আপনার আনসারটা। তো উপরে প্রশ্নটা দেওয়ার পর নিচে আনসারটা দিয়ে দেবেন, দেওয়ার পর অ্যাডে ক্লিক করবেন, এখানে হয়ে গেছে দেখেন। এখন ক্লিক করলে নিচে আনসারটা দেখাবে। তো এরকমভাবে আপনারা 5টা FAQ অ্যাড করে নেবেন। আমি অ্যাড করে তারপর আবার ব্যাক করতেছি। 5টা কোয়েশ্চেন এবং আনসার অ্যাড করার পর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবে এরকম একটা ইন্টারপেজে। তো এখানে হচ্ছে রিকোয়ারমেন্টগুলো, আপনার যে রিকোয়ারমেন্টগুলো আছে বায়ারের কাছ থেকে ওইগুলো এখানে অ্যাড করবেন। অ্যাড নিউ কোয়েশ্চেন, যেমন এখানে দিতে পারেন যে গিভ মি ইউর ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস বা গিভ মি ইউর সি প্যানেল। আপনার যেটা প্রয়োজন হবে বাইরের কাজ করতে গেলে আপনার যা যা প্রয়োজন হতে পারে সেগুলো এখানে লিখে দিবেন। যেমন আমি এখানে লিখে দিলাম হচ্ছে অ্যাক্সেস ইউর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, কারণ আমি ওয়েবসাইট ডিজাইন করতে গেলে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ছাড়া তো আমি এটা করতে পারবো না। তো এরকমভাবে 2-3টা আপনারা অ্যাড করে দেবেন, রিকোয়ার্ড থাকলে রিকোয়ার করে দেবেন, নাহলে টিকমার্ক ওটাই দেবেন রিকোয়ার্ড না থাকলে। অ্যাড নিউ কোয়েশনে ক্লিক করে আপনি আরও অনেকগুলো অ্যাড করতে পারবেন। তো আমি আরও অনেকগুলো অ্যাড করে তারপর ব্যাক করতেছি। তো সবগুলো অ্যাড করা হয়ে গেলে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেসে। এইখানে হচ্ছে আপনার গ্যালারি ইমেজগুলো দিতে হবে, যে ইমেজগুলো আপনারা রেডি করে রাখছেন আগে থেকে ইমেজগুলো রেডি করে রাখতে হবে। তো প্রথমেই দেখেন, প্রথমে ব্রাউজ করেন, এটা হচ্ছে আপনার মেইন ইমেজটা যেটা বাইরের সামনে শো করবে। এটা আমি ইমেজগুলো আমার একটা ফোল্ডারে রেখে দিছি। তো ফোল্ডার থেকে ইমেজটা দিয়ে দিচ্ছি। কোনটা? এটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার মেইন ইমেজটা। ইমেজটা আমি দিয়ে দিলাম। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ইমেজগুলো অবশ্যই এসইও করে নেবেন, এসইও না করে ইমেজগুলো দিবেন না। তারপরে হচ্ছে এটা দিতেছি 2য় নম্বর ইমেজ। তো 3টা দিতে পারবেন এখানে, আমি 3টাই দিয়ে দিচ্ছি। 2টা দিলাম ছোট করে, আর একটা দিলাম ওয়েবসাইটের স্ক্রিনশট, একটা ওয়েবসাইটের স্ক্রিনশট দিয়ে দিলাম। ওকে, এখানে 3টা দেওয়া হয়ে গেলে আপনি নিচের দিকে আসবেন এবং দেখতে পাবেন এখানে ভিডিও দেওয়ার অপশন আছে। যদি আপনার ভিডিও থেকে থাকে তাহলে অবশ্যই এখানে ভিডিওটা অ্যাড করে নেবেন। তো ভিডিও থাকলে তো অ্যাড করবেনই, না থাকলে সমস্যা নেই। এখানে হচ্ছে আপনার, তারপরে এখানে হচ্ছে আপনার ইমেজগুলোকে PDF আকারে দিতে হবে। আপনারা গুগলে গেলেই পেয়ে যাবেন, অনেক অনেক লিঙ্ক পেয়ে যাবেন যেখানে থেকে আপনারা পিকচারগুলারে PDF-এ কনভার্ট করতে পারবেন। তো এখান থেকে আমি আগে থেকেই করে নিছি, তো আপনারাও করে নেবেন। আর এখানে আপনারা কাজের প্রুফগুলা দিবেন, আপনাদের যে কোনো রিলেটেড কাজের। আমার যেহেতু ওয়েবসাইট ডিজাইন, তো আমি ওয়েবসাইট স্ক্রিনশট দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। তো সব কিছু ঠিকঠাক থাকলে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। ও সরি, এখানে বক্সটাতে টিকমার্ক দিয়ে নেবেন, তা না হলে হবে না। বক্সটাতে টিকমার্ক দিয়ে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। সব কিছু ঠিকঠাক থাকলে সেভ চেঞ্জেস হয়ে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে লেখা থাকবে নিচে দেখেন পাবলিশ গিগ। তবে হ্যাঁ, পাবলিশ করার আগে আমি আবার বলতেছি, আপনাদের ইমেজগুলো যদি এসইও করা না থাকে তাহলে অবশ্যই এসইও করে নেবেন। প্রথম 2টা ইমেজ অন্ততপক্ষে এসইও করে নেবেন। ইমেজ এসইও যদি না করতে পারেন তাহলে আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন। তো পাবলিশ গিকে ক্লিক করার পর আপনাদেরকে এরকম দেখাবে, তারপর ডান করে দিবেন। এখন দেখেন ডান করার পরে কি হয়, আমাদের গিকটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো দেখেন, আপনারা বলেন যে গিগ পাবলিক হয় না, পাবলিশ হয় না। এই যে দেখেন আমার অ্যাক্টিভ যে গিগ, এই যে উপরের গিগটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই দেখেন অ্যাক্টিভ গিগ 3টা। আগে কয়টা ছিল? আগে আপনাদেরকে দেখাই নিয়েছিলাম 2টা ছিল, এখন 3টা হয়ে গেছে। এই যে দেখেন এটাতে এখনও কোনো ইমপ্রেশন আসে নাই, 0 সব কিছু। তো আপনারা এইভাবে সঠিক নিয়মে গিগ পাবলিশ করলে অবশ্যই গিগ অ্যাপ্রুভ করবে। আমি আপনাদেরকে দেখাই নেই, এই যে দেখেন এখানে 2টা ছিল, এই যে এটা নতুন অ্যাড করছি, এটা 3 নাম্বার গিগ হয়ে গেছে। তো আপনারা যদি এভাবে সঠিক নিয়মে গিগ পাবলিশ করেন অবশ্যই ফাইবার আপনাদের গিগ অ্যাপ্রুভ করবে এবং এটা নিয়ে টেনশন করার কোনো কিছুই নাই। ফাইবার মার্কেটপ্লেস সম্পর্কিত এরকম আরও অনেক বিস্তারিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবার আগে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।